দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, 5 আগস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর দলটি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলছে। এর মধ্যে দলটি প্রকাশ্যে আসার চেষ্টা করছে, কিন্তু তারা কোনোভাবেই সুবিধা করতে পারছে না। নতুন বছরে তারা আবার একটু নতুন উদ্যোগে মাঠে নামার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে বাগমারাও আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেয়ালে লেখা দেখা গেছে আজকে সকালে। তো খবরে বলা হয় নেত্রকোনা শহরে ঝটিকা মিছিল বের করেছেন ছাত্রলীগ। আজ শুক্রবার সকালে শহরের বড় বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে ছোট বাজার এলাকা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যায়। ঘটনার পর মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ছাত্রলীগের 6 নেতাকর্মী আটক করেছে পুলিশ। ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও ফুটেজ আওয়ামী লীগ যুবলীগ মঞ্চ ও সদর উপজেলা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, আজ সকাল 7টায় জেলা ছাত্রলীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে জেলা ছাত্রলীগ শহরে মিছিল করে। কৌশিক রায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের বড় ভাইয়ের ছেলে। 2 মিনিট দেখা যায় কৌশিক রায়ের নেতৃত্বে 20 থেকে 22 জনের 22 জন নেতাকর্মী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই নেতাকর্মীদের মধ্যে 2 জনের মুখে মাস্ক আর 2 জনের মাথায় মুখোশ ঢাকা ছিল, মুখ ঢাকা ছিল, মাফলার দিয়ে পেঁচানো ছিল। এ সময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নেত্রকোনার মাটি, শেখ হাসিনার ঘাঁটি, ছাত্রলীগের জন্মদিন, শুভ শুভ জন্মদিন, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, বাংলাদেশ ইত্যাদি স্লোগান তারা দিচ্ছিল। নাম প্রকাশ না করার শর্তে মিছিলের প্রত্যক্ষদর্শী 3 জন জানান, সকাল 7টার দিকে শহরের বড়বাজার এলাকার কয়েকজন তরুণ একত্র হয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। তারা পরে ছোট বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান। সেখানে থেকে শহীদ মিনারের দিকে রওনা দেন। 6 মিনিট ব্যাপী মিছিল শেষে তারা পুলিশ উপস্থিত টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকে কেন্দ্র করে আজ দুপুর 12:30টার দিকে সদর উপজেলা কাইলাহাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেকুল ইসলামের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে। এলাকাবাসী পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানা গেছে। এর আগে 23 নভেম্বর পূর্বধলা ঝটিকা মিছিল করেছিল ছাত্রলীগ। এদিকে ছাত্রলীগের মিছিলের পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে 6 নেতাকর্মী আটক করেছে পুলিশ। তারা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, শহরের নগরা এলাকার চিন্ময় সরকার, ক্রীড়া সম্পাদক বড়বাজার এলাকার সন্দীপ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক তত্ত্ব গবেষণা সম্পাদক জয় সাহা, জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধু বণিক ওরফে বিশাল, পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায়, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন। এই ব্যাপারে জানতে কৌশিক রায়ের মুঠোফোনে ফোন করা হয়, সেটি বন্ধ পাওয়া গেছে। এদিকে খবরে বলা হয় সাতক্ষীরায় সাংগঠনিক কাঠামো বিস্তৃত অংশ হিসেবে দেশের প্রায় 2 জেলায় আহ্বায়ক কমিটি আমরা দেখতে পাচ্ছি যে বাগমারায় রাজশাহীর বাগমারা উপজেলা সদর সহ আশেপাশের এলাকায় দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎই আওয়ামী লীগের স্লোগান লেখা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে, তবে কারা এসব স্লোগান লিখেছে তাকেও দেখেননি। গত 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো বাগমারা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর মধ্যে 5 আগস্ট হামলা অভিযোগে 5টি যে মামলা হয় আওয়ামী লীগের সদস্য নেতা কর্মীদের বিরুদ্ধে।
পুলিশ গ্রেপ্তারও করেছে শতাধিক নেতাকর্মীকে। এরপর থেকে তাদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতায় তা দেখা যায়নি। এই দেয়াল লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে এলো। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা সদর ভবানীগঞ্জ সহ আশেপাশের এলাকায় দেয়ালে দেয়ালে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসছে, শেখ হাসিনা ফিরে আসবে সহ নানা ধরনের স্লোগান লেখা রয়েছে। ভবানীগঞ্জ বাজার, বিএনপির নেতা, ব্যবসায়ী প্রতিষ্ঠানে, চানপাড়া, দেউলিয়া সহ আশেপাশের এলাকায় বিভিন্ন ভবনের দেয়ালে লাল, কালো, সবুজ কালি দিয়ে এসব লেখা হয়। আজ শুক্রবার সকালে লোকজনের নজরে আসে এই লেখাগুলো। আর সকালে সরেজমিনে রাজশাহী ভবানী বাজার আশেপাশের এলাকায় দেউলিয়া স্টোরেজের দেয়ালে লাল, কালো, সবুজ কালিতে লেখা চোখে পড়ে একটি সিমেন্ট কোম্পানির পরিচালনা লেখনের উপর লেখা হয়েছে ভবানী উপজেলা প্রশাসনের প্রাচীরে চোখে পড়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান। চানপাড়া, ভবানীগঞ্জ ক্লিনের সামনেও এসব এমন লেখা চোখে পড়ে। বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানের দেয়ালে লাল কালিতে লেখা দেখা যায়। বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন বলেন, পলাতক শেখ হাসিনার দোসর ও ফেসিবাদের সমর্থকের রাতের বেলায় কাপুরুষের মতো দেয়াল লিখে আতঙ্ক সৃষ্টি করেছে। বাগমারাবাসী তাদের আর গ্রহণ করবে না। তার ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালও লেখা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ভবানীপুর পৌর বিএনপির সভাপতি আবুল রাজ্জাক প্রামাণিক বলেন, তিনি বিষয়টি জানার পর বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। ওসি তহিদুল ইসলাম বলেন, যারা এই কাজ করেছেন তাদের খুঁজে বের করে আইনের আওতা আনা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই যে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ বা আওয়ামী লীগ মিছিল করার চেষ্টা করছে বা দেয়ালে লেখার চেষ্টা করছে, এগুলো তাদের আসলে ফিরে আসার চেষ্টারই অংশ। সামনে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা নিশ্চিত না। এখন এইসব বিষয়ে বিতর্ক চলছে। হয়তোবা রাজনৈতিকভাবে ছাত্র, বিএনপি, জামাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং তাদের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়ে, অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। কি আওয়ামী লীগের ভাগ্যে আসলে কি আছে আমরা জানি না। তার অনেকগুলি মামলা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং এই মামলাগুলো যদি বিচার হয়, বেশ কিছু মামলা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এগুলো বিচার হলে আওয়ামী লীগের প্রতি আসলে বাংলাদেশে খুব সহসা রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।